অনুগ্রহ কইরা কথাটা মনোযোগ দিয়া শোনেন। চান্দাবাজের কথা কইলেই ধইরা নেয় হ্যায় জামাত। এই টেন্ডারবাজির কথা কইলেই ধইরা নেয় আমি মনে হয় জামাত। এই মানে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হইছে, মানে অনেকেই ফোন দেয়, কয় কিরে তুই কি জামাত করস নাকি? জামাত শিবিরে যোগ দিছস নাকি? আরে ভাই, জামাত শিবিরে যোগ দেওয়া লাগবে কি জন্যে? আপনি ভালো কাজ করেন, ভালো কাজের দিকে দাবি তো যেই হবে তার কথা বললে সমস্যা হয়ে যায়। বিএনপিতে ভালো মানুষ নাই, জামাতে কি ভালো মানুষ নাই? মানে জামাতের পিছনে সার্টিফিকেটটা এভাবে কীভাবে আইলো যে ভালো মানুষ? টেন্ডারবাজি চাঁদাবাজির কথা কইলেই মানে বন্ধু বান্ধব যারা আছে অনেকেই আছে আত্মীয় স্বজন, তাদেরও লাইগা যায়। আর বললেই মনে করে যে মানে চাঁদাবাজি টান্দাবাজি দুর্নীতির কথা কইলেই মানে ডাইরেক্ট গিয়ে ওদের উপরে লাগে। মানে এই জিনিসটাই আমার মানে মাথায় ধরে না। আর এটা হইবে কি জন্যে? এই যে গতকালকে আমাদের তারেক রহমান সাহেব আসছেন, উনি যেই কথাগুলা বলছেন, কত সুন্দর সুন্দর চমৎকার কথা বলছেন, এবং এইটাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যথেষ্ট। কিন্তু কিছু নেতাকর্মী আছে, ওই নেতাকর্মীরা যা শুরু করছে এটা আসলে মানানসই না। তারেক রহমানের সাথে, জিয়ার আদর্শের সাথে, বেগম খালেদা জিয়ার আদর্শের সাথে এগুলো কখনো যায় না, এগুলা মানানসই না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখনও সেলিট পাওয়ার যোগ্যতা রাখে। খালেদা জিয়ার মতো যোগ্য একজন নেত্রী যেই দেশের বাহিরে উনি যান নাই আজ পর্যন্ত, চিকিৎসার জন্য প্রয়োজনে কতবার যাওয়ার জন্য বলছে যে আপনারা দেশের বাইরে চলে যান, নাগরিকত্ব নিয়ে দেশের বাইরে যান, রাজনৈতিক আশ্রয় নেন। খালেদা জিয়া কী কথা বলছেন? একটা কথাই বলছেন, এইখানে আমার জন্ম, এইখানে আমার স্বামীর বাড়ি, এইখানে আমার মৃত্যু হবে। এর চাইতে বড় নেতৃত্ব আর পাওয়া পসিবল নাই। বিএনপির জন্য এই একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আর জিয়াউর রহমানের আদর্শ সেটা তো অতুলনীয়। জিয়াউর রহমানের আদর্শের সাথে কোনো আদর্শ এত সহজে তুলনা করা যায় না। তো জিয়ার আদর্শকে লালন কইরা, বুকে ধারণ কইরা যে সৈনিক বিএনপি করে, সে হচ্ছে আসল সৈনিক। সে তো কখনো চাঁদাবাজি করতে পারবে না, সে তো কখনো দুর্নীতি করতে পারবে না, সে তো ইসলাম বিরোধী কিছু বলতে পারবে না। কিন্তু হইতেছেটা কি? ঠিক উল্টাটা হইতেছে অনেকের ক্ষেত্রে, সব না। এই হাতের 5টা আঙুল সমান না, এক একজনের জন্য এক এক রকম। এখন চান্দাবাজরে চান্দাবাজ বলা যাবে না, এই বাটপাররে বাটপার বলা যাবে না, সিটাররে সিটার বলা যাবে না। পরিস্থিতি হচ্ছে এইরকম। মানে ওই বলতে গেলেই সমস্যা, বলতে গেলেই সমস্যা। যদি ভালো কিছু কথা বলা হয়, নেগেটিভিটিটা তুইলা ধরা হয়, আর নেগেটিভ বিষয় যদি তুইলা না ধরা হয়, তাহলে পজিটিভটা উইঠে আসবে কী করে? কেউ না কারো তো কারো বলতে হবে। এই যে কালকে 300 ফিটরে একবারে নাস্তা নাবুদ করে ফেলানো হয়েছে, কই কোনো ভলন্টিয়ার তো ছিল না, কোনো স্বেচ্ছাসেবক ছিল না। হ্যাঁ, এই যে 300 ফিটের রাস্তাঘাট, গাছপালা, অনেক ধরনের রাস্তার পাশে সৌন্দর্য পুরা নষ্ট করে লাইছে, রাস্তা মুইট্টা বাসায় লাইছে। এই কাজগুলা যে অপরিকল্পিত এবং অগুছানো লোকদের দ্বারা এটা মানে ঘটনা ঘটা হয়েছে। তারা যদি সুপরিকল্পিতভাবে কাজটা করতো, বা রাস্তাঘাটে এই যে অপরিচ্ছন্ন অবস্থায় যে মিডিয়াতে এগুলা বের হইতেছে, আমি জানলাম কই থেকে? আমি তো মিডিয়ার মাধ্যমেই জানছি। তো এই বিষয়গুলা মাথায় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা তো আমারই দেশ, আমারই জায়গা, আমারই জন্মভূমি। এইখানে আমি যদি এখন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কিছু না দেখাইতে পারি, তাইলে তো আমারই ক্ষতি, আমার দেশেরই ক্ষতি। ভাই, চান্দাবাজ, সিটার, বাটপার, সুর, শেষর, দুর্নীতিগ্রস্ত মানুষ, এইগুলার কথা বললেই আপনারা নিয়েন না, আল্লাহর হস্তে নিজেদের দিকে নিয়েন না। প্রত্যেকেই, আপনিও আমার দেশের মানুষ, আপনি আমার ভাই, আপনি আমার আত্মীয়, কেউ না কেউ অবশ্যই আমাদের রিলেটিভ। আপনার এটা জন্মভূমি, আমারও জন্মভূমি। আমি বলতে চাই এইটুকুই যে আমি নেগেটিভটা যদি আপনার সামনে উপস্থাপন করি, তবে আপনি নেগেটিভটার যখন প্রতিফলনভাবে এটারে সমাধান করার চেষ্টা করবেন, আপনাদের যাদের ক্ষমতা আছে, তখনই কিন্তু এটার প্রতিচ্ছবি ফুটে উঠবে দেশের মানুষের কাছে, আপনার প্রতি পজিটিভ দিকে আসবে। এই জিনিসটা মাথায় রেখে কাজ করেন।
সবাই যার যার জায়গা থেকে দেশের লেগে কাজ করেন, দশের লেগে কাজ করেন। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই ছিনতাইকারী এইগুলারে সাপোর্ট দিয়েন না, দুর্নীতিবাজদের এইগুলার সাপোর্ট দিয়েন না, ভারত বিরোধী যারা আছে এদেরকে সাপোর্ট দিয়েন না। আল্লাহর হস্তে দেশের জন্য সব কিছু করেন। দেশের স্বার্থে আপনি আমারে ডাক দেন, আরেকজনরে ডাক দেন, দেখেন দেশের স্বার্থে বুক পাইতে দেওয়ার জন্য মানুষের অভাব হবে না। হ্যাঁ, তবে এইটার কোনো কারণ নাই। ইনসাফের মানে ইনসাফ, এইটার জন্যই কিন্তু আজকে হাদির মতো লোক আজকে চলে যাইতে হয়েছে। তো যাক, এখানে আর অত বেশি বলার মতো এখতিয়ার বা যোগ্যতা আমার নাই। তবে যতটুকু সম্ভব এই সমস্ত কথা বলার পরেই নগদে এটা নেগেটিভভাবে নেবেন না। যারা নেগেটিভভাবে নেবেন তারা আসলেই নিজেদেরকে বিকারগ্রস্ত আমি মনে করব, যে তারা হয়তো নেগেটিভ নেবে মানে কি তাদের এই সমস্যাগুলো আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।